এসএসসি 26 বাজার শিক্ষার্থীরা, তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে প্রত্যেকটা আইটেম থেকে জাস্ট 10টা করে টপিক পড়ে যাও, তাহলে তুমি দেখবা তোমার পরীক্ষাতে হুবাহু কমান। এখন বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমরা কিন্তু জানো যে 30 মার্ক হচ্ছে এমসিকিউতে। এখন এটা হচ্ছে ব্যাকরণের পার্ট। এখন এই ব্যাকরণটা তুমি কিভাবে করবা, কিভাবে কমপ্লিট করবা, পুরো একটা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তবে তার আগে বাকি যে 70 মার্ক তুমি কীভাবে আনসার দিবা, কীভাবে বানিয়ে লাগবা না লাগবা, A to Z আজকের এই সাজেশনের ভিডিওতে আলোচনা করবো এবং কোনগুলো করলে হুবাহু তুমি কমান পাবা। আচ্ছা, তো ফার্স্টের দিকে তুমি একটু খেয়াল করো, এইখানে তুমি দেখতে পারতেছো এই যে দেখো, এটার নাম কি? এটার নাম হচ্ছে কিন্তু সিগমা সাজেশন। কেন সিগমা সাজেশন, এটা কেন নামকরণ করা হয়? তোমরা কিন্তু জানো যে আমাদের যে বাংলা টিচার, তোমাদের প্রিয় শুভ স্যারে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র যেরকমভাবে বাংলা দ্বিতীয় পত্রটা পড়াইছে, আমাদের গেম রেস্টার বাদে জাস্ট অবাক হয়ে যাবা। বাংলা দ্বিতীয় পত্র অন্তত পক্ষে আমি যদি বলি গ্রামারের পার্টটা, ব্যাকরণের পার্টটা এত সুন্দর করে তোমাদের সাথে এক্সপ্লেইন করেছে, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা, তোমরা এটা জানতে পারবা। তো আমি ফার্স্টে প্রথম যে অংশটা তুমি খেয়াল করো, প্রথম অংশটা হচ্ছে কিন্তু ভাইয়া শর্ট করে দেওয়া, জাস্ট শর্ট করে। এখানে তোমরা দেখতে পারতেছো যে অনুচ্ছেদ কোনগুলো তোমার পড়তে হবে, স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা, বিজয় দিবস, বৈশাখী মেলা, বই মেলা, 8টার মতো দিয়েছে। তারপর হচ্ছে কিন্তু সারাংশ, সারাংশ হচ্ছে কয়টা? সারাংশ মোটামুটিভাবে 8টা, সারমর্ম হচ্ছে কিন্তু তোমার 7টা, ভাব সম্প্রসারণ 6টা না, এখানে মোটামুটি 12টা। এরপর আসে কিন্তু পত্র, আবেদনপত্র আছে, আবেদনপত্র 7টা, আবার হচ্ছে চিঠিপত্র ব্যক্তিগত, যেটা ব্যক্তিগত 7টা, সংবাদপত্র হচ্ছে 6টা, তারপর সংবাদ প্রতিবেদন হয়েছে 7টা, তারপর 7টা না, টোটাল 13টা, প্রবন্ধ এখানে এভারেজ বলতে গেলে তোমার হচ্ছে 10টা। এটা হচ্ছে প্রাথমিক, অর্থাৎ এগুলার ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমান পাবা। তবে তুমি যদি কনফিউজ থাকো যে না ভাইয়া আসবে কি আসবে না, এই কয়টা পড়লে কি আসবে, যদি এটা থাকে বা যদি একেবারে ফুল কমান পাইতে চাও, তাহলে এটা হচ্ছে কিন্তু লং সাজেশন। কেন লং সাজেশন? এই যে দেখো, অনুচ্ছেদ কিন্তু এখানে 20টা দিছে। তারপরে এই যে সারাংশ হচ্ছে কিন্তু এভারেজ 12টা, সারমর্ম হচ্ছে কিন্তু 10টা, ভাব সম্প্রসারণ 20টা, আবেদনপত্র 8টা। এইভাবে কিন্তু ভাইয়া লং সাজেশনটা এখানে দিয়েছে। দেখো এখানে তোমার হচ্ছে প্রবন্ধ হচ্ছে কিন্তু 18টা। এখন তোমরা বলবা, কোশ্চেন করবা, ভাইয়া আপনি ইংরেজি সেকেন্ড, আমি কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে অলরেডি সাজেশন কিন্তু দিচ্ছি। তুমি বলবা যে সেইখানে আপনি আমাদেরকে রাইটিং পার্টটা কীভাবে লিখতে হয় সেটা আপনি আমাদেরকে বলছেন, তাহলে বাংলা দ্বিতীয় পত্র আপনি কিছু আনবেন না? যে প্রবন্ধ আমরা কীভাবে লিখবো, ভাব সম্প্রসারণ কীভাবে বানায় লেখা যায়, বা কীভাবে সারমর্ম বানিয়ে লেখা যায়, বা কয়টা স্টেপ আছে না? ইয়েস, অবশ্যই। জাস্ট 2-3 দিনের ভিতরে ভাইয়া তোমরা এখানে 70টা মার্কের প্রত্যেকটা আইটেমের উপর আমার ভিডিও পাবা। টেনশন করার কিছু নাই। আমি যেভাবে বলবো, যে অনুযায়ী বলবো, তুমি সেইভাবে যদি লিখতে পারো পারফেক্টলি, 1 মার্কও তোমার কেউ কমাইতে পারবে না। এখন আসি ভাইয়া পয়েন্টে, আমি এই যে তুমি প্রবন্ধ, তুমি বলবো এতগুলা কীভাবে পারবো, কোনো টেনশন করার কিছু নাই। আমি ক্লাস নিয়ে আসতেছি, জাস্ট তুমি অবাক হয়ে যাবা। এই যে প্রতিবেদন, তোমাকে আমি শিখাবো প্রতিবেদন একটা, তুমি এখানে যতগুলো আছে তুমি সবগুলো কিন্তু লিখতে পারবা। সংবাদপত্র শিখাবো আমি একটা, তুমি সবগুলো কিন্তু লিখতে পারবা। এই ব্যক্তিগত চিঠি, তারপর আবেদনপত্র, এগুলো আমি বেশি শিখাবো না, জাস্ট এমন কিছু শিখাবো তোমাদেরকে, তুমি দেখবা একটা শিখে কিন্তু সবগুলো কিন্তু তুমি দিতে পারতেছো। ভাব সম্প্রসারণ লেখার টেকনিকটা কি, সেগুলো, সারমর্ম, সারাংশ, তারপর হচ্ছে কিন্তু অনুচ্ছেদ, এগুলো কীভাবে লেখবা, কয় পৃষ্ঠা লেখা লাগে না লেখা লাগে, ফুল মার্ক তুমি কীভাবে পাবা, এগুলো প্রত্যেকটা আইটেমের উপর আমি আলাদা করে আমার ইউটিউব চ্যানেল, এই যে দেখতে পাচ্ছ রিফাত একাডেমিতে, এই রিফাত একাডেমির ইউটিউব চ্যানেল যাও, এখানে যাওয়া প্লে লিস্ট যাবা, প্লে লিস্টে চাপ দিলে তুমি দেখবা এখানে বাংলা দ্বিতীয় পত্র লেখা আছে, অথবা এসএসসি বাংলা সেকেন্ড পেপার এরকম কিন্তু ভাইয়া লেখা আছে। ওইখানে ক্লিক করলেই ইনশাল্লাহ তোমরা সামনে ক্লাসগুলো দেখতে পারবা। 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু ভাইয়া আমি নিয়ে আসতেছি। ওকে, এখন আসি পয়েন্টে। ভাইয়া তোমরা এখন একটা কোশ্চেন করবা যে রিফাত ভাইয়া সবই বুঝলাম, এখন ব্যাকরণটা আমরা কীভাবে করবো? ব্যাকরণ যেখান থেকে আমি যদি বলি 30টা এমসিকিউ আসবে, আমাদের 30-এ 30 পাইতে হবে, আমাদের 30-এ 30 পাইতে হবে। কেমনে পাবা, কোন সিস্টেমে? তোমরা কিন্তু জানো আমাদের গেম রেজিস্টার যে আমরা যেভাবে কভার করে দিয়েছি, কোনো শিক্ষার্থী বলতে পারবে না এই জিনিসটা যে ভাই আমরা এই জিনিসটা পারি না, কোনো শিক্ষার্থী এই জিনিসটা কিন্তু ভাইয়া বলতে পারবে না। আমরা এমনভাবে ব্যাকরণটা শিখাই দিছি। ব্যাকরণটা তোমরা জানো সামনে আমরা কিন্তু তোমাদের জন্য ম্যারাথন ক্লাস কিন্তু নিয়ে আসতেছি। এটা আগেও আমি তোমাদেরকে সারপ্রাইজ দিয়েছি যে আমরা কিন্তু ভাইয়া যে টেস্ট পরীক্ষার আগে, যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল তার আগে আমরা কিন্তু তোমাদেরকে 1 ক্লাসে বাংলা দ্বিতীয় কমপ্লিট, 1 ক্লাসে বাংলা প্রথম পত্র কমপ্লিট আমরা কিন্তু কভার করে দিয়েছি। আমি জাস্ট ছোট্ট করে তোমাদেরকে বলবো, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবা, অথবা এই ভিডিওতে চাপ দিলে তোমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা যে 1 ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ কমপ্লিট। ওই ভিডিওটা বা ওই ক্লাসটা একটু কষ্ট করে দেখো। তো ইনশাল্লাহ আমরা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্রে প্রত্যেকটার উপরেই
আমরা ম্যারাথন সামনে ক্লাস নিয়ে আসতেছি, যা পড়াবো এগুলো কইরে তুমি হরে যাবা, দেখবো হুবাহু কমান। তো বাংলা ব্যাকরণটা আমরা একটু ডিফারেন্স কায়দা পড়াতে চাই। সবাই যেরকম পড়ায় সেরকম কিন্তু আমরা পড়াবো না। তুমি জানো আমি ইংলিশ গ্রামারটা কীরকম পড়াই, সবাই যেরকম পড়াবে কিন্তু সেরকম পড়াই না। একইভাবে বাংলা ব্যাকরণটা সবাই যেরকম পড়ায় সেরকম আমরা কিন্তু পড়াবো না। আমরা মেইন হয়েছে কিন্তু ভাইয়া মেইন বুকের উপর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা অনেকের বিশ্বাস হয় না। তোমরা যেটা করো ব্যাকরণের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে যেটা করবা, যে ব্যাকরণের ক্ষেত্রে যেটা করো, ওই যে গাইড আছে না, গাইড খোলো, প্রত্যেকটা অনুচ্ছেদ তোমরা পড়ে যাও, গাইড পড়ে যাও, বিগত বছর এগুলো থেকে আসবে। ভাইয়া তুমি যদি এভাবে পড়ো, তুমি ব্যাকরণের গও বুঝলা না, তাহলে এই পড়ে লাভ কি? আমার কথা বোঝো নাই। তুমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের পার্টের কিচ্ছু বুঝলা না, তুমি গাইড একটা পাইছো আর পড়া শুরু করছো। কেউ বললো 100 MCQ পড়লে হুবাহু কমান, তাহলে তুমি পড়া শুরু করছো। ভাই বিশ্বাস করো, তোমাকে যদি একটু হালকা ঘুরায় দেয় বা বানায় দেয়, তাহলে তুমি কি আদৌ অ্যান্সার দিয়ে আসতে পারবা? তো 30-এ 30 পাওয়ার জন্য আমরা একটা পলিটিক্স খাটাবো। পলিটিক্সটা কি খাটাবো? পলিটিক্সটা আমরা খাটাবো। ফর এক্সাম্পল, তুমি বাংলা ব্যাকরণ বইটা একটু খোলো, তুমি দেখবা সাধু চলিত যাই, ওইখানে যে পরিচ্ছেদটা আছে, ওই পরিস্থিতিতে ইম্পর্টেন্ট লাইন আছে, ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু আগে পড়বো। সাথে সাথে ওই পরিস্থিতির বিগত বছরের MCQ যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু কভার করবো। এইভাবে কিন্তু আমরা আমাদের গেম লিস্টের ব্যাচে কভার করে দিছি। একইভাবে ইনশাল্লাহ তোমাদের সামনেও আমরা কভার করে দেবো। সেই ক্লাস কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসতেছি, তোমরা জাস্ট ওয়েট করো, ওকে? এবং আর্টস কমার্সের যত শিক্ষার্থী আছো, আমি সায়েন্সের 4 সাবজেক্টের যেভাবে সৃজনশীলের সাজেশন দিছি, আর্টস কমার্সও ইনশাল্লাহ সেরকম সাজেশন দিব আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি। তো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। এবং আরেকটা বিষয়, তোমরা বলো ভাইয়া এই যে পুরো পিডিএফটা, এই সাজেশনের পিডিএফটা আমরা কোথায় পাবো? জাস্ট ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে যাও, সেখানে গেলেই দেখতে পারবা পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে এখনই পড়া শুরু করো, ওকে? তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।